সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের সাথে কথা বলবো বিবিএ অনার্স প্রথম বর্ষ প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বইয়ের জার্নাল নিয়ে। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম জার্নাল নিয়ে। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের বাংলা হচ্ছে নিত্য মজুদ পদ্ধতি। নিত্য মজুদ পদ্ধতিতে আমরা জাবেদা প্রস্তুত করব। এটা কিন্তু খুব কমন একটি জাবেদা, যেটি বিবিএ প্রথম বর্ষ অল ডিপার্টমেন্টের জন্য, ঠিক আছে। এখানে লেখা আছে, দেখো, নিটল auto sales uses a perpetual inventory system on June 1, 2013. The new car inventory records show total inventory of taka 1 crore 44 lakh consisting of the following. এখানে টোটাল 1,44,00,000 টাকার দোকানে কি আছে, মজুদ মাল আছে, যেটাকে আমরা প্রারম্ভিক মজুদ পণ্য বলি। যেহেতু বলা আছে কি জুন 1 তারিখে, এটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য। এখানে দেখো মডেল, 3 মডেলের গাড়ি আছে এখানে। একটা আছে পি মডেল, একটা হচ্ছে কিউ মডেল, একটা হচ্ছে আর মডেল। ইউনিট এখানে মানে পিস বুঝাইছে আর কি। পি মডেলের গাড়ি আছে 4টা, কিউ মডেলের গাড়ি আছে 3টা, আর মডেলের গাড়ি আছে 2টা। এখানে প্রতি পিস, পি মডেলের প্রতি পিস গাড়ির দাম হচ্ছে 15 লক্ষ টাকা, কিউ মডেলের প্রতি পিস গাড়ির দাম হচ্ছে 16 লক্ষ টাকা, আর মডেলের প্রতি পিস গাড়ির দাম হচ্ছে 18 লক্ষ টাকা। এখানে বলছে কি, দেখো, ডিউরিং জুন দ্য ফলোয়িং পারচেস অ্যান্ড সেলস, জুন মাসের যত ক্রয় এবং বিক্রয় আছে ওয়ার মেড অন অ্যাকাউন্ট বলতে কি বুঝি আমরা, এটা বাকিতে, ধারে, জুন মাসে যত ক্রয় বিক্রয় হয়েছে সবগুলা ধারে হয়েছে, বাকিতে। জুনের 5 তারিখ কি বলছে, দেখো, পারচেস 3টা আর কি পি কার্স, পি মডেলের 3টা কার ক্রয় করছিল, যার প্রতি পিসের দাম কত টাকা করে, 15 লক্ষ টাকা করে। ইচ লেখা আছে, দেখো, প্রতি পিসের দাম কত টাকা করে, 15 লক্ষ টাকা। ক্রয় পারচেস 3 পি কার্স ফর টাকা 15 লাখ ইচ। প্রতি পিস 15 লক্ষ টাকা করে পি মডেলের 3টি কার ক্রয় করছে, ঠিক আছে। এটার জাবেদা আমরা প্রথম করব। যে দেখো, আমি জাবেদা ঘরে রেখেছি, ডেট, অ্যাকাউন্ট টাইটেলস, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা ঘরে রেখে আমি প্রথম জাবেদাটা করেছি 2013 জুন 5, যেহেতু আমরা পণ্য ক্রয় করছি, ঠিক আছে। এটা যেহেতু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে আমরা কিন্তু পারচেস লিখতে পারবো না। কি লিখবো? মজুদ পণ্য হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। মজুদ পণ্য হচ্ছে কি? মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ডেবিট, এপি ক্রেডিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। মজুদ পণ্য হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। কতটা কয় পিস কার ক্রয় করছে? 3 পিস। প্রতি পিসের দাম কত টাকা করে? 15 লক্ষ টাকা করে। 15 লক্ষ টাকা 15 গুণ 3 কত হচ্ছে? 45 লক্ষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেহেতু আমরা মজুদ পণ্য দোকানের পণ্য ক্রয় করেছি, সেহেতু আমরা লিখছি কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি, ডেবিট। যেহেতু এটা বাকিতে ক্রয় করেছি, এখানে বলা ছিল কি দোকানের যতটা ক্রয় বিক্রয় আছে সবগুলো ক্রয় বিক্রয় চলতি মাসের জুন মাসে বাকিতে করা হয়েছিল, অন ক্রেডিট লেখা আছে কিন্তু। তারপরেরটা কি বলছে, দেখো, 7 তারিখ কি বলছে, দেখো, সোল্ড 2 পি কার্ডস ফর টাকা 18,20,000 ইচ। প্রতি পিস 18,20,000 টাকা করে পি মডেলের 2টি কার বিক্রয় করা হয়েছিল। প্রতি পিস 18,20,000 টাকা করে পি মডেলের 2টি কার বিক্রয় করা হয়েছিল। পি মডেলের কার কিনা কত করে? প্রতি পিসের দাম হচ্ছে 15 লক্ষ টাকা, বিক্রয় করছে কত টাকা করে? 18,20,000 টাকা করে, ঠিক আছে। আমরা এখন সেলসের জাবেদা করব। আমরা এখন সেলসের জাবেদা প্রস্তুত করলাম। দেখো, জুন 7, যেহেতু এটা বাকিতে বিক্রয়, ধারে বিক্রয়, এটা জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, এআর ডেবিট, সেলস ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রতি পিস কত টাকা করে বিক্রয় করা হয়েছিল? 18,20,000 টাকা করে। 2 পিসের দাম হচ্ছে 36,40,000। আচ্ছা, এই যে আমরা যে মালটা বিক্রয় করছি, এইটার ক্রয় মূল্য ছিল কত? 15 লক্ষ টাকা। ক্রয় মূল্য ছিল কত? 15 লক্ষ টাকা। এটার জাবেদা যে ক্রয় মূল্যের জাবেদা হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, এমআই ক্রেডিট। দোকানের বিক্রিত পণ্যের ব্যয় বৃদ্ধি পেয়েছে, আর মজুদ পণ্য, যেহেতু আমরা এটা বিক্রয় করেছি, মজুদ পণ্য আর হ্রাস পেয়েছে। এটার ক্রয় মূল্য হচ্ছে 15 লক্ষ গুণ 2, টোটাল 30 লক্ষ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সেলসের ক্ষেত্রে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের সেলসের ক্ষেত্রে সবসময় জাবেদা 2টা হবে। প্রথম জাবেদা হবে এআর ডেবিট, সেলস ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। এটা হচ্ছে বিক্রয়ের জাবেদা, ঠিক আছে। আর যে দোকানের যে ক্রয় মূল্য, এই যে 18,20,000 টাকা করে প্রতি পিস মাল বিক্রয় করছে, প্রতি পিস মালের যে ক্রয় মূল্য 15 লক্ষ টাকা, এটার জাবেদা হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, এমআই ক্রেডিট। সবসময় মনে রাখবে, বিক্রয়ের ক্ষেত্রে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে সবসময় বিক্রয়ের জাবেদা হবে কয়টা? 2টা। 13 নম্বর কি বলা হয়েছে, দেখো, পারচেস 2 আর কার্স ফর টাকা 18 লাখ ইচ। প্রতি পিস 18 লক্ষ টাকা করে, ইচ মানে কি? প্রতি পিস 18 লক্ষ টাকা করে আর মডেলের 2টি কার ক্রয় করা হয়েছিল। প্রতি পিস 18 লক্ষ টাকা করে আর মডেলের 2টি কার
ক্রয় করা হয়েছিল, এটার জাবেদা আমরা করব প্রথমটার মতন। এই যে প্রথমটা যে পার্সেন্সের জাবেদা জার্নাল করছিলাম আমরা, সেম এইটার মতনই আমরা এখন জার্নাল করব। জাবেদা হবে কি, এমআই ডেবিট, এপি ক্রেডিট, আই মিন মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। এই যে দেখো আমরা মার্চের 13 তারিখের জাবেদা করলাম, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট, আই মিন এপি ক্রেডিট। প্রতি পিসের দাম 18 লক্ষ টাকা হলে 2 পিসের দাম কত হয়, 37 লক্ষ টাকা, 37 লক্ষ টাকা। তারপরের এন্ট্রিটা কি দেখো, কি বলছে, 17 তারিখ সোল্ড 1 পি কার ফর টাকা 18,15,000, আই মিন পি মডেলের একটি কার বিক্রয় করা হয়েছিল কত টাকা, 18,50,000 টাকা। এখন দেখতে হবে পি মডেলের ক্রয় মূল্য কত। পি মডেলের ক্রয় মূল্য হচ্ছে 15 লক্ষ টাকা, ঠিক আছে। সো এই যে সোল্ড, আই মিন পি মডেলের একটা কার বিক্রয় করছে, এই যে 18,50,000 টাকা, এটা জাবেদা হবে একটা। আর এই যে 15 লক্ষ টাকা আছে, যার ক্রয় মূল্য হচ্ছে 15 লক্ষ টাকা, এটা জাবেদা হবে আরেকটা। যেহেতু সেলস, আমি একটু আগে বলছিলাম যে সেলসের জাবেদা কয়টা হবে, 2টা। কোন ক্ষেত্রে হবে, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে। এই যে দেখো 17 তারিখ সেলসের জাবেদা করলাম, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। প্রতি পিস কত টাকা করে বিক্রি করছে, 18 লক্ষ, যেহেতু এক পিস বিক্রি করছে 18,50,000, 18,50,000। আর এই যে এটার যে ক্রয় মূল্য 15 লক্ষ টাকা, এটা জাবেদা হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, এমআই ক্রেডিট। তারপর আমরা পরেরটা সমাধান করব। 20 তারিখ কী বলছে দেখো, পারচেস 2 কিউ কার্স ফর টাকা 16 লাখ ইচ। প্রতি পিস 16 লক্ষ টাকা করে কিউ মডেলের 2 পিস কার ক্রয় করা হয়েছে। পারচেস মানে কি, ক্রয়। এখানে 2 আছে, দেখো কিউ মডেলের প্রতি পিসের দাম কত টাকা করে, 16 লক্ষ টাকা করে 2 পিস কার ক্রয় করা হয়েছে। আই মিন পারচেসের জাবেদা হবে এখানে এই যে প্রথম যে 2টা করছে এটার মতনই, এমআই ডেবিট, এপি ক্রেডিট, মানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। এই যে দেখো 20 তারিখে জাবেদা করলাম আমি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। প্রতি পিসের দাম কত টাকা করে, 16 লক্ষ টাকা করে, 2 পিসের দাম হচ্ছে কত, 32 লক্ষ টাকা, 32 লক্ষ টাকা, ঠিক আছে। তারপর দেখো 22 তারিখ কি বলছে, রিটার্ন 1 কিউ কার পারচেসড অন জুন 20 ফর টাকা 16 লাখ ক্রেডিট, ঠিক আছে। আমরা এই যেই দেখো 20 তারিখে যেই গাড়ি ক্রয় করছিলাম কত টাকা করে, 16 লক্ষ টাকা করে, এই 2টা গাড়ি কিন্তু ক্রয় করছিলাম। এর মধ্যে একটা গাড়ি আমরা ফেরত দিয়েছি। রিটার্ন মানে কি, ফেরত দেওয়া, ঠিক আছে। এটা হবে ক্রয় ফেরত। ক্রয় ফেরতের জাবেদা আমি লিখতেছি, দেখো দেখো আমরা এই যে পণ্যটা ফেরত দিয়েছি, কাকে ফেরত দিয়েছি আমরা, পাওনাদারকে। পাওনাদার আধুনিক নাম হচ্ছে কি, অ্যাকাউন্ট পেয়েবল। যে জাবেদার ক্ষেত্রে আমরা জানি লেনদেনের ক্ষেত্রে মানে যার কাছে রিটার্ন যাবে সে হচ্ছে কি, ডেবিট। আমরা পাওনাদারকে রিটার্ন করেছি, যেহেতু পাওনাদার পাইছে, পাওনাদার হিসাব হবে ডেবিট, আই মিন অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট। আমরা কি রিটার্ন করেছি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, মজুত পণ্য রিটার্ন করেছি। আমাদের দোকানের যে মজুত পণ্য ছিল এটা হ্রাস পেয়েছে, হ্রাস পাওয়ার কারণে এটা হচ্ছে কি, ক্রেডিট, ঠিক আছে। এই একদিক দিয়ে আমাদের কিন্তু এটা কি, পাওনাদার, আই মিন পদ হিসাব হ্রাস পেয়েছে, আই মিন দায় হ্রাস পেলে ডেবিট। একদিকে আমাদের মজুত পণ্য, আই মিন সম্পদ হ্রাস পেয়েছে, হ্রাস পাওয়া হচ্ছে কি, ক্রেডিট। এটা হচ্ছে মানে প্রিপারচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে যদি আমরা পণ্য ক্রয় ফেরত, আমি যে পণ্যটা ক্রয় করি এটা যদি আমরা রিটার্ন করি, আমি ফেরত দিই, সেক্ষেত্রে জাবেদা হবে অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট, এমআই ক্রেডিট, সেটা মনে রাখবে কিন্তু। পরের এন্ট্রিটা কী বলছে দেখো, 24 তারিখ সোল্ড 3 আর কার্স ফর টাকা 24 লাখ ইচ। প্রতি পিস 24 লক্ষ টাকা করে আর মডেলের 3টি কার বিক্রয় করা হয়েছিল। 3 লেখা আছে, দেখো 3টি কার বিক্রয় করা হয়েছিল। সো 24 লক্ষের জাবেদা হবে একটা। এই দেখো আর মডেলের ক্রয় মূল্য কত, 18 লক্ষ টাকা। এই যে 18 লক্ষ টাকার মালটা তারা বিক্রি করছে কত টাকা করে, 24 লক্ষ টাকা করে। সো 24 লক্ষ জাবেদা হবে একটা, এটার জাবেদা হবে এয়ার ডেবিট, সেলস ক্রেডিট, আমি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। আর এই যে 18 লক্ষ আছে এটার জাবেদা হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, এমআই ক্রেডিট। এই যে দেখো 24 তারিখে আমি জাবেদা করলাম, এয়ার ডেবিট, সেলস ক্রেডিট। প্রতি পিস কত টাকা করে বিক্রি করছে, 24 লক্ষ টাকা করে, 3 পিসের দাম হচ্ছে 72 লক্ষ, ঠিক আছে। তারপর আবার এই যে 18 লক্ষ টাকা আছে, যার ক্রয় মূল্য, প্রতি পিসের ক্রয় মূল্য হচ্ছে 18 লক্ষ টাকা, এটা জাবেদা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, এমআই ক্রেডিট, আই মিন মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। প্রতি পিস 18 লক্ষ টাকা হলে 3 পিসের দাম হচ্ছে কত, 54 লক্ষ টাকা, 54 লক্ষ টাকা। এখন আমরা সর্বশেষ এন্ট্রিটা সমাধান করব। কি বলা হয়েছে দেখো, সোল্ড 1 কিউ কার ফর টাকা 21 লাখ, আই মিন কিউ মডেলের এক পিস কার বিক্রয় করা হয়েছিল কত টাকা, 21 লক্ষ টাকা, যার ক্রয় মূল্য হচ্ছে কত, 16 লক্ষ টাকা। সেম আগেরটার মতো আমরা জাবেদা করবো। এটা জাবেদা হবে একটা, এটা জাবেদা হবে কি, এয়ার ডেবিট, সেলস ক্রেডিট। আর এটা ক্রয় মূল্য হচ্ছে কত, 16 লক্ষ টাকা, এটা জাবেদা হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, এমআই ক্রেডিট। এই যে দেখো 28 তারিখে জাবেদা করলাম, এয়ার ডেবিট, সেলস ক্রেডিট। কত টাকা করে বিক্রি করছে তারা, 21 লক্ষ টাকা, 21 লক্ষ টাকা। এটা ক্রয় মূল্য হচ্ছে কত, 16 লক্ষ টাকা। ক্রয় মূল্য হচ্ছে কত, 16 লক্ষ টাকায় 16 লক্ষ টাকার জাবেদা হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, এমআই ক্রেডিট, আই মিন মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই জাবেদাটা বুঝতে পেরেছো। এই যে দেখো আমি আবার দেখিয়ে দিচ্ছি কী কী লিখেছি। এই যে দেখো তোমরা ভালো করে দেখে খাতার মধ্যে লিখবা, ঠিক আছে। এই হচ্ছে জাবেদাটা, আর এখানে হচ্ছে 24 তারিখ এবং 28 তারিখের জাবেদা, ঠিক আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।